এক সময়ের কথা, এক বনে ছিল একটি ছোট্ট মৌচাক, যেখানে বাস করত হাজার হাজার মৌমাছি। সেই মৌচাকের রানী মৌমাছির নাম ছিল মধুবালা। মধুবালা ছিলেন বুদ্ধিমতী ও দয়ালু রানী। তিনি সব মৌমাছিকে ভালোবাসতেন এবং সবসময় চাইতেন সবাই মিলে একসঙ্গে কাজ করুক। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সব মৌমাছি বেরিয়ে পড়ত ফুলের খোঁজে। তারা বিভিন্ন বনের ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসত, আর সেটাই ছিল তাদের প্রধান কাজ। ছোট্ট মৌমাছি টুনটুনি ছিল সবার চেয়ে কৌতূহলী। সে সবসময় জানতে চাইত, কেন আমরা শুধু মধু আনি আর কিছু করতে পারি না। একদিন টুনটুনি এক অজানা বাগানে চলে যায়। সেখানে সে দেখে কিছু মৌমাছি অলসভাবে ঘুরে বেড়াচ্ছে, কেউই কাজ করছে না। তারা টুনটুনিকে দেখে হাসতে হাসতে বলল, কাজ করে কি হবে? জীবন উপভোগ করো। টুনটুনি প্রথমে খুব মুগ্ধ হয়ে পড়ে। সে ভাবতে থাকে, আমরাও যদি এমন করে বাঁচতে পারতাম। এক সময়ের কথা, এক বনে ছিল একটি ছোট্ট মৌচাক, যেখানে বাস করত হাজার হাজার মৌমাছি। সেই মৌচাকের রানী মৌমাছির নাম ছিল মধুবালা। মধুবালা ছিলেন বুদ্ধিমতী ও দয়ালু রানী। তিনি সব মৌমাছিকে ভালোবাসতেন এবং সবসময় চাইতেন সবাই মিলে একসঙ্গে কাজ করুক। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সব মৌমাছি বেরিয়ে পড়ত ফুলের খোঁজে। তারা বিভিন্ন বনের ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসত, আর সেটাই ছিল তাদের প্রধান কাজ। ছোট্ট মৌমাছি টুনটুনি ছিল সবার চেয়ে কৌতূহলী। সে সবসময় জানতে চাইত, কেন আমরা শুধু মধু আনি আর কিছু করতে পারি না। একদিন টুনটুনি এক অজানা বাগানে চলে যায়। সেখানে সে দেখে কিছু মৌমাছি অলসভাবে ঘুরে বেড়াচ্ছে, কেউই কাজ করছে না। তারা টুনটুনিকে দেখে হাসতে হাসতে বলল, কাজ করে কি হবে? জীবন উপভোগ করো। টুনটুনি প্রথমে খুব মুগ্ধ হয়ে পড়ে। সে ভাবতে থাকে, আমরাও যদি এমন করে বাঁচতে পারতাম।